এই দেখো বন্ধুরা, রান্না হচ্ছে, এখানে তরকারি হচ্ছে, এখানে গরম জল হয়েছে, এখানে ভাত হয়ে গেছে। এই যে তো অনেকক্ষণ সকালে ঘুম থেকে উঠে পড়েছি। সকালে প্রচণ্ড তাড়াহুড়ো, আসার টাইম পাইনি, কী করবো, তাড়াহুড়োর মধ্যেই একটুখানি এলাম। তো গুড মর্নিং সবাইকে, পল্লবী অফিসিয়াল চ্যানেলে ধন্যবাদ জানাই। দেখতে থাকো ভিডিওটা। দেখো এখানে তোমাদের দাদাভাই কাজে যাওয়ার সময় একটু ভিডিওটা করেছিলাম, এখন রেডি হচ্ছে, এক্ষুনি বেরিয়ে যাবে। তো দেখো তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে যাওয়ার পর একটু ভিডিওতে এলাম তোমাদের সামনে। এখানে বলছি যে তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেছে, একটু রোদটায় সামনে এলাম। শীতকালে কার না রোদ ভালো লাগে বলো। ক্যামেরাটা মোছা হয়নি বলে একটু মুছে নিচ্ছি আবার। তোমাদেরকে দেখাচ্ছি যে রোদ বেরিয়েছে কত সুন্দর, দেখো। অনেক মানে মাঝে একটা দিন রোদ বেরোয়নি, শীতের রোদটা যা লাগে না বন্ধুরা, তোমাদেরকে আর কি বলবো। তোমরা সবাই জানো শীতের রোদটা কত সুন্দর লাগে, এতে বলারই কিচ্ছু নেই। তো রোদটা পেয়ে তো খুব ভালো লাগছে। চান করবো, শীত করছে, একটু রোদটায় দাঁড়িয়ে গাটা গরম করে নিচ্ছি বন্ধুরা। তো চলো চান করে তোমাদের সাথে আবার আসছি। বন্ধুরা এই চান টান করে বেরোলাম, প্রচণ্ড শীত করছে বাবা। আমার চুলগুলো তো শেষ হয়ে গেছে, আর কি বলবো, প্রচণ্ড শীত করছে। এখন কটা বাজে, তা এখন 10টা বাজতে 15, তাও এখনো আসলে আমাদের এখানটা রোদ আসেনি, তাই শীত করছে প্রচুর। ভিডিওটাই আমার আয়নার কাজ হয়ে যাচ্ছে, দেখেছো আমার চুল উঠে গেছে গো একবারে। কি করবো, সকালেই আমার রান্না হয়ে যায়। তোমাদের দাদাভাই কোম্পানিতে যায় বলে 9টার মধ্যে আমার করে ফেলতে হয়। রান্না যখন হয়ে গেছে, চান না করে পুজো দিয়ে খেতে কেমন লাগে না, ওই জন্যে চানটা সঙ্গে সঙ্গেই করে নিই। অবশ্য গরম জল করে স্নান করেছি। এবার পুজো দিয়ে নেবো, তারপর ভাত খাবো, তারপর হাতের কাজ করি, তো সেই কাজটা করবো। তাহলে আবার পরে আসছি বন্ধুরা। এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি, দেশের ভিডিও। তো আমার বোন গিয়েছিল, তাকে বলেছিলাম একটুখানি ভিডিওটা করে পাঠানো, বন্ধুদেরকে দেখাবো। তো যেমন পেরেছে করেছে, আমি থাকলে হয়তো আর একটু ভালো করে করতাম। তো দেখো পুজোর জোগাড় হচ্ছে, সত্যনারায়ণের কথা দেওয়া হয়েছিল বাড়িতে। তো আমার মা আর আমার মামির শাশুড়ি জোগাড়টা করছে খুব সুন্দরভাবে। আর আমার শাশুড়ি মাও এদিকে কি কাজ করছিল, ব্যস্ত ছিল। তো আমার বোন সেই ভিডিওটা মনে হয় করতে ভুলে গিয়েছিল। এটা হচ্ছে আমার মামার শ্বশুর। শীত শীত তো দেশে প্রচণ্ড শীত। ওই যে আমার শাশুড়ি, হ্যাঁ বললাম না কি কাজ করছিল, কাজটা করছিল। তো জোগাড় অলরেডি অনেকটাই হয়ে গেছে, খুব সুন্দর জোগাড় করেছে। আর দেখো এখানে পুজো, আমার বোন আলপনাগুলো দিয়েছে, খুব সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। তো দেখো এই এই ঘরটায় পুজো হচ্ছে, এখনও বসানো হয়নি সিংহাসনটা। তো অলরেডি শুধুমাত্র আলপনাটা দেওয়া হয়েছে, আর জোগাড়গুলো করতে বসেছে। জোগাড়গুলো করেছে বলে আপনাদেরকে দেখাচ্ছি। আমার বোন খালি এটা হচ্ছে আমার মা, এটা আমার মা, আর এই পাশেরটা আমার মামির শাশুড়ি। আর ওইখানে দেখালাম না আমার শাশুড়ি মা কি কাজ করছিল, ওখানে আছে শাশুড়ি মা। আমার বোন তো সেই ভিডিওটা ভালো করে করেনি, পরে একদিন দেখিয়ে দেবো আপনাদেরকে। আর ওই যে আমার শ্বশুরমশাই, আপনাদেরকে হাই করছি। আমার শ্বশুরমশাই প্রচণ্ড মানে আমাদের মানুষ, খুব ভালো, মানে সবাই বাড়িতে এলে খুব ভালো লাগে। তো এই যে আমাদের ঘরের ঠাকুর, শিব ঠাকুর, মা কালী আছে,
সবাই দেখে নাও। অনেক দিন পর আমি দেখছি, আজকে প্রায় 6-7 মাস হয়ে গেল বাইরে আছি, তো অনেক দিন পর আমাদের ঘরের ঠাকুরকে দেখছি এবং সত্যনারায়ণের পুজো হচ্ছে। খুবই মনটা খারাপ হচ্ছিল, দেশে কবে যাব। ওই যে আমার শাশুড়ি মা কলতলায় আছে। বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। শুভ বিকেল। তো আমাদেরই পরিচিত এক বন্ধুর বাচ্চার খুবই শরীর খারাপ হয়েছিল, তাকে দেখতে যাচ্ছি। দেখে আসি কেমন আছে, তোমাদেরকে এসে জানাবো, ঠিক আছে? বাড়ি আসার সময় এই বাজারগুলো করে এনেছি বন্ধুরা, দেখতে থাকো। একদম এত গানের আওয়াজ হচ্ছে পাশে, আমি অলরেডি ভয়েসটাই দিতে পারছি না গো। দেখো বন্ধুরা, এরকম নিচে দেখো, পাশে নিয়ে আসো। মাছের ঝাল হয়ে গেছে, দুপুরে একটু তরকারি আছে, ভাত হয়ে গেছে, আর এই যে শশা কাটছি, ওখানে বেগুন সেঁকা হচ্ছে। আজকে তো শনিবার, বেগুন পোড়াতে নেই, ওই জন্য বেগুন সাদা করছি। চলে এসো, কে কে খাবে। এই যে বন্ধুরা, মাছ হচ্ছে, মাছ। দেখো বন্ধুরা, মাছ ভাজা হচ্ছে, মাছের ঝাল করব। এই যে এগুলো ভাজা হয়ে গেছে। এ দেখো বন্ধুরা, সবজিগুলো ঝুড়িতে ঢেলে নিয়েছি। এই তো কাঁচা টমেটো, শসা দেখালাম তখন, বেগুন আছে, গাজর আছে, বাঁধাকপি আছে একখানা, আর এই যে মোচাটা নিয়ে এসেছিলাম। আর এই যে লঙ্কাগুলো দেখা যাচ্ছে, এই লঙ্কাগুলো কেনা হয়েছে। আর এই যে ধনিয়া পাতাটা নেওয়া হয়েছে। চলো বন্ধুরা, এখানে আলু ভাতে মেখে নিচ্ছি, আর ওখানে ভাত বাড়বো। তো তোমাদেরকে একটু দেখে দিচ্ছি। আলু ভাতে মাখা হচ্ছে, কাঁচা লঙ্কা তেল ফোড়ন করে, আর মাছের ঝাল করা হয়েছে। আর দুপুরের চচ্চড়ি ছিল, বেগুন সেঁকা করেছিলাম, শনিবার যেহেতু পোড়া খেতে নেই। দেখো বন্ধুরা, ভাত বেড়ে নিয়েছি, মাছের ঝাল, আলু ভাতে শসা, আর দুপুরের চচ্চড়ি ছিল, বেগুন সেঁকা। তো তোমাদের দাদাভাইও খেতে চালু করে দিয়েছে, ও খিদে পেয়েছে না, ও খেতে চালু করে দিয়েছে। ওই দেখো, খাওয়া দাওয়া হয়ে গিয়ে বাসন মাজতে বসে পড়েছি। আমাদের তো বাসন মাজতে হয় বাথরুমে, তোমরা জানো, অলরেডি আগে একবার বলেছি, তো বারবার বলে দিলাম। বেসিন নেই এই ঘরটায়, কি করব, বাথরুমই বাসন। এখানে এমনই, সব ঘরে বেসিন থাকে না, ব্যবস্থা করে নিতে হয় নিজেকে। বাথরুমে বাসন মাজা ছাড়া তো উপায় নেই। বাসন ধুয়ে নিচ্ছি, আর নিচে একটা ড্রাম রেখে দিই পেছনটায়, আমার ওইখানটায় বাসনটা ধুয়ে রাখি। মনে হয় তোমাদের দাদাভাই ভিডিওটা করছিল, তো মনে হয় ও দেখায়নি। যাই হোক, বাসন ধুয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, রাত্রে এই তো খাওয়া হলো, রাতের কাজ শেষ। সারাদিন রান্না বান্না করো আর খাও, আর তো কিছু কাজ নেই বড়। আগেকার মতো এখন আর গরু ছাগল, দেশের কথা বলছি, ভিডিওটা তো শেষ করতেই ভুলে গেছি। এখন এডিট করতে গিয়ে দেখছি ভিডিওটা শেষই করা হয়নি। আমি বলছি বন্ধুদের কথা তো জানালোই হলো না যে বাচ্চাটা কেমন আছে। কালকে যে দেখতে গিয়েছিলাম, ভালো আছে গো, খুবই ভালো আছে, খুব খেলা করছে, ভালো আছে। খুবই শরীর খারাপ, অসুস্থ হয়েছিল, তো অনেক অনেক ভালো আছে, দেখে খুব ভালো লাগলো। খেলা করছিল, বন্ধুদেরকে দেখে হাসছিল। আমি যে বন্ধুদেরকে তো জানানোই হলো না। তো বন্ধুরা হয়তো জিজ্ঞাসা করবে যে কী হলো, বললে না, তো বলে দিলাম ওই জন্যে। কী করছো এখন তোমরা সবাই? আমি এখন সানডে দুপুরবেলা, এখন এই শুয়ে এডিট করতে গিয়ে
মনে হলো যা ভিডিওটা তো শেষই করা হয়নি, তো চলো তোমাদের সামনে একটুখানি এলাম, জানিয়ে দিলাম কেমন আছে বাচ্চাটা। তো ভিডিওটা শেষ করছি, ভালো থেকো, নতুন একটা ভিডিওর